উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। সেটা হচ্ছে বিহান শিশু কল্যাণ সমিতি এই যে ভবন, এই ভবনেই শুরু হয়েছিল আজকে থেকে প্রায় 1.5 বছর আগে। পয়লা বৈশাখে তার শুভ পথ চলা শুরু করেছিল। আমাদের বিহান শিশু কল্যাণ সমিতিকে দেখে 1.5 বছরের এই যে তার ছোট পথ চলা, আজকে সে ধীরে ধীরে 1.5 বছরের পথ অতিক্রম করেছে। এই 1.5 বছরের কিছু কিছু পদক্ষেপ আমরা নিয়ে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছি এবং সর্বদা চেষ্টা করেছি যে বিহান শিশু কল্যাণ সমিতির যে প্রচেষ্টা, যে উদ্দেশ্য, সেটা যেন সার্থক করা যায়। বিহান শিশু কল্যাণ সমিতিতে আপনারা যারা উপবিষ্ট আছেন, এখানে যারা উপস্থিত আছেন, তারা মন থেকে অবশ্যই বিহানের পাশে আছেন বলেই আজকে এখানে উপস্থিত আছেন। সে বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন বোধ করি না। কিন্তু গত বছর এই বস্ত্র বিতরণে আমাদের ছায়াবাড়ির যে রিসেপশন হল সেখানে হয়েছিল এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই জানেন যে সে সময় একটু অসুবিধা হয়েছিল। সেই জন্য আমি এখানে যারা বিহান শিশু কল্যাণ সমিতির সক্রিয় সদস্য এবং যারা নিরলস চেষ্টা করে আসছে, সুশোভন বাবু, জামির বাবু, কৃপা বাবু এবং আরো অনেকে, সবাই, মানে কারো নাম নেওয়াটাও উচিত না, কিন্তু সকলেই তাদেরকে বলেছিলাম যে যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি সেটা যেন সঠিকভাবে করা হয়। কারণ গত বছরের বস্ত্র বিতরণে একটু বিশৃঙ্খলা হওয়ার কারণে আমার নিজের বিহারের সদস্য হিসাবে মনে হয়েছিল যে যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি যাতে যদি বিশৃঙ্খলা হয়, যাতে আগত শিশুরা, তাদের অভিভাবকরা যদি মনে হয় যে হ্যাঁ বিহার যে অনুষ্ঠানটা করছে সেটা সঠিক নয়, তাহলে সেটাতে ক্ষতিগ্রস্ত হবে বিহার শিশু কল্যাণ সমিতি। সেই কারণে আমার যেটা বক্তব্য যে বিহার শিশু কল্যাণ সমিতি তার মাত্র 1.5 বছরের পথ চলায় ধীরে ধীরে আজকে মহিলীয় জায়গায় যেতে যাচ্ছে। সেখানে আমাদের যদি এই পথ চলায় দুটো জিনিস মাথায় রেখে এগোনো হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা এবং বস্ত্র, এবং তার সাথে যারা গরিব মেধাবী সন্তান আছেন, যাদের বাড়িতে কন্যা সন্তান আছেন, তাদের ভবিষ্যতের বিবাহের কথা মাথায় রেখে সেখানে বৃক্ষ প্রদান অনুষ্ঠানও করা হয়েছে। সেখানে প্রত্যেককে একটা করে গাছ প্রদান করা হয়েছে, যেখান থেকে দেখা যাবে যে ভবিষ্যতে যখন কোনো বাড়ির কন্যা সন্তান 18 বছর হবে তখন সেই গাছটা বড় হবে, সেই ভেবে কিন্তু বিহার বৃক্ষ প্রদান করে দেন। এছাড়াও বিহারের যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পঠন পাঠনের উপকরণই বলুন বা বইয়ের কথা আমাদের বিহার শিশু মঙ্গলকে জানিয়েছে, শিশু কল্যাণ সমিতিকে জানিয়েছে, তখন বিহার শিশু কল্যাণ সমিতি অবশ্যই সেই মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের ভবিষ্যতে এগিয়ে চলা পাথর হিসাবে তাদের পড়াশোনার উপকরণ, বই এবং তাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো দেওয়ার জন্য চেষ্টা করেছে। আজকে গত বছর যেটা বিকাশ বলবেন যে আজকে আমাদের 500 জনের মতো শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। গত বছর যেখানে 235 ছিল, তো আমাদের যে দ্বিগুণ হারে বস্ত্র বিতরণ করতে সক্ষম হয়েছে বিহার শিশু কল্যাণ সমিতি, তার পিছনে কিন্তু সকলের এগিয়ে আসা, সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসাটাই পাঠিয়ে। এখানে যদি দেখা যায় যে আমরা কোনোভাবে বিহারের পাশে থেকে যে প্রকল্প বা প্রচেষ্টাটা বিহার শিশু কল্যাণ সমিতি চালাচ্ছে, সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মনে হয় যে আরো সময় আমাদের বিহার শিশু কল্যাণ সমিতিকে দিতে হবে। এবং শুধু তাই নয়, আমরা যদি আজকে যে পথ চলা শুরু হয়েছিল তখন 30 জন, আমার মনে আছে পয়লা বৈশাখে এই ভবনে আমরা অনুষ্ঠান করেছিলাম, তখন 25 থেকে 30 জন সদস্য আমরা ছিলাম। আজকে সেই সদস্য থেকে আজকে আমাদের সদস্য সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আমাদের যারা সদস্য, যারা এখানে অংশগ্রহণকারী, যারা আমাদের পাশে আছে,
তাদের সকলকে অনুরোধ করব, আপনারাও আপনাদের যাদের পাশে আছে, যারা আমাদের এই বিহান শিশু কল্যাণ সমিতির পাশে দাঁড়াতে চায়, এরকম মানুষের কাছে আরো যদি আমরা বাড়াতে পারি, সদস্য সংখ্যা বাড়াতে পারি, বিহানের পাশে থাকার মানুষ যদি বাড়ে, তাহলেই যে কোনো প্রকল্প বা যে কোনো প্রচেষ্টা আরো বড়ভাবে নেওয়া সম্ভব হবে এবং সেটাকে সুন্দরভাবে করে তোলার জন্য যারা আছেন বিহানের সক্রিয় সদস্য তারা অবশ্যই চেষ্টা করবে। তো আজকে আমার এই বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলকে শুভেচ্ছা, আগামী শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ